আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা এমন এক মহান সুফি সাধকের কথা স্মরণ করব যার শিক্ষা লক্ষ লক্ষ মানুষের আত্মাকে আলোকিত করেছে। তিনি হলেন নকশবন্দিয়া তরিকার মহান ইমাম হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি। চলুন তার নির্বাচিত কিছু জীবন বদলে দেওয়া উক্তি শ্রবণ করি এবং নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রেডিও বাংলার আজকের আয়োজন। ১. আমাদের পথ হল সাহচর্যের পথ। সৎ মানুষের সাথে থাকো। ২. জনতার মাঝে থেকেও অন্তরে আল্লাহর সাথে একাকী থাকো। ৩. আসল কেরামত হল শরীয়তের উপর দৃঢ়ভাবে অটল থাকা। ৪. আল্লাহর স্মরণ অন্তরে রাখো, মুখে নয়। নীরব জিকিরই সর্বোত্তম। ৫. যে ব্যক্তি আল্লাহকে চিনেছে তার কাছে দুনিয়ার কোনো কিছুই বড় মনে হয় না। ৬. তোমার প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর দিকে হয়, সেদিকে খেয়াল রাখো। ৭. নিজের দোষ খোঁজো, অন্যের নয়। আত্মশুদ্ধি প্রথম কাজ। ৮. অন্তর হলো বাদশাহ। বাদশাহ ঠিক থাকলে রাজ্যের প্রজারাও ঠিক থাকবে। ৯. আল্লাহর সৃষ্টির সেবা করা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম সেরা উপায়। ১০. অল্পে তুষ্ট থাকো, অল্পে তুষ্টির মধ্যেই প্রকৃত প্রশান্তি নিহিত। ১১. তোমার প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর স্মরণে ব্যয় হয়। ১২. বাহ্যিক ইবাদতের চেয়ে অন্তরের পবিত্রতা অনেক বেশি জরুরি। ১৩. আমাদের তরিকার মূল ভিত্তি হল কোরআন ও সুন্নাহ। ১৪. নিজেকে কিছুই ভেবো না, কারণ সব কিছুই তার, তিনিই সব কিছুর মালিক। ১৫. একজন সৎ সঙ্গীর সাহচর্য হাজার বছরের নিঃসঙ্গ ইবাদতের চেয়েও উত্তম। ১৬. যে তার সময়কে মূল্য দেয় না, সে তার জীবনকে নষ্ট করে। ১৭. আল্লাহর উপর এমনভাবে ভরসা করো যেন তিনিই তোমার একমাত্র আশ্রয়। ১৮. অন্যের জন্য তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো। ১৯. অন্তরকে পরিষ্কার রাখো, আল্লাহ সেখানে তার নূর স্থাপন করবেন। ২০. যা কিছু করো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করো, এটাই ইখলাস। ২১. মানুষের থেকে কিছু পাওয়ার আশা করো না, কেবল আল্লাহর কাছেই চাও। ২২. সবর বা ধৈর্য হল ঈমানের অর্ধেক, বিপদে ধৈর্য ধারণ করো। ২৩. আল্লাহর ভয়ে যে কাঁদে তার চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। ২৪. প্রতিটি কাজের শুরুতে এবং শেষে আল্লাহকে স্মরণ করো। ২৫. সত্যিকারের ধনী সে যার অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ। ২৬. পাপ থেকে দূরে থাকা নতুন ইবাদত করার চেয়েও গুরুত্বপূর্ণ। ২৭. হিউমিলিটি বা বিনয় হল জ্ঞানীর ভূষণ, অহংকার পতনের মূল। ২৮. আল্লাহর বন্ধুদের হৃদয় আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছুর স্থান নেই। ২৯. যে তার নফসকে চিনেছে সে তার রবকে চিনেছে। ৩০. আল্লাহর দেয়া রিজিক নিয়ে সন্তুষ্ট থাকো, অন্তরে শান্তি পাবে। ৩১. এই দুনিয়া একটি সেতু মাত্র, এখানে বাড়ি বানানোর চিন্তা করো না। ৩২. আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথ হল সৃষ্টির প্রতি ভালোবাসা। ৩৩. তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, নীরবতা অনেক বিপদ থেকে বাঁচায়। ৩৪. প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। ৩৫. যার হৃদয় জীবন্ত সে কখনো একাকিত্ব বোধ করে না। ৩৬. আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিলীন করে দাও। ৩৭. জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞান ছাড়া আল্লাহর সঠিক পথ পাওয়া কঠিন। ৩৮. অন্যের উপকার করার সুযোগ পেলে তাকে আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করবে। ৩৯. তওবা করতে দেরি করো না, কারণ মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। ৪০. যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেয়
আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। 41 সত্যিকারের স্বাধীনতা হল নফসের দাসত্ব থেকে মুক্তি। 42 তোমার দৃষ্টিকে হারাম থেকে বাঁচিয়ে রাখো, অন্তরের নূর বৃদ্ধি পাবে। 43 আল্লাহর স্মরণে যে প্রশান্তি আছে তা পৃথিবীর আর কিছুতে নেই। 44 অল্প কথা বলো, অল্প ঘুমাও এবং অল্প খাও, আধ্যাত্মিক উন্নতির জন্য এটি জরুরি। 45 মানুষের প্রশংসা বা নিন্দায় প্রভাবিত হয়েও না, তোমার বিচারক একমাত্র আল্লাহ। 46 এই পথের পথিক হতে হলে একজন মুর্শিদ বা পথপ্রদর্শকের হাত ধরো। 47 অন্তর যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন সমস্ত জগৎ তার দিকে ফিরে আসে। 48 তোমার বাহ্যিক অবস্থা যেন তোমার অভ্যন্তরীণ অবস্থার প্রতিচ্ছবি হয়। 49 আল্লাহর ভয়ে নির্জনে কাঁদা হাজারো মানুষের সামনে ইবাদত করার চেয়েও উত্তম। 50 আমাদের কাজ হল হৃদয়ে আল্লাহর নাম অঙ্কন করে দেওয়া, যাতে তা কখনো মুছে না যায়। 51 নিজেকে শূন্য করো, তবেই তুমি আল্লাহর নূরে পূর্ণ হবে। 52 অন্তরের রোগ শারীরিক রোগের চেয়েও ভয়ঙ্কর, এর চিকিৎসা করো। 53 একটি পরিষ্কার আয়না যেমন প্রতিবিম্ব ধারণ করে, একটি পবিত্র অন্তরও তেমন আল্লাহর নূর ধারণ করে। 54 এই পথে পা ফেলার আগে নিজের অহংকারকে দরজার বাইরে রেখে এসো। 55 যে ব্যক্তি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে তার চেয়ে সুখী আর কেউ নেই। 56 তোমার জিহ্বা হলো তোমার অন্তরের মুখপাত্র, অন্তর যা ভাবে জিহ্বা তাই বলে। 57 অল্প আমলও যদি ইখলাসের সাথে করা হয় তা পাহাড় সমান আমলের চেয়েও উত্তম। 58 মুর্শিদের প্রতি আদব বা সম্মান হল আধ্যাত্মিক জ্ঞান লাভের চাবিকাঠি। 59 আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না, কারণ তার রহমত তার ক্রোধের উপর বিজয়ী। 60 হালাল রুজি খাও, তোমার দোয়া কবুল হবে। 61 নিয়ত ছাড়া আমল একটি প্রাণহীন দেহের মতো। 62 আল্লাহর ভয়ে নির্জনতায় যে অশ্রু ঝরে তা অন্তরের মরিচা দূর করে দেয়। 63 দুনিয়াকে ব্যবহার করো, কিন্তু দুনিয়াকে তোমার হৃদয়ে স্থান দিও না। 64 কৃতজ্ঞতা বা শুকুর নেয়ামতকে বাড়িয়ে দেয়, আর অকৃতজ্ঞতা নেয়ামতকে ছিনিয়ে নেয়। 65 যে ব্যক্তি নিজের নফস বা আত্মার বিরুদ্ধে সংগ্রাম করে সেই প্রকৃত বীর। 66 আল্লাহর বন্ধুদের মৃত্যু নেই, তারা কেবল এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন। 67 যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তার কোনো ভয় বা দুশ্চিন্তা নেই। 68 প্রতিটি ভুলের পর তওবা করা হলো এই পথের যাত্রীর জন্য নতুন করে শুরু করা। 69 তোমার কাজ নয়, বরং তোমার কাজের পেছনের উদ্দেশ্য আল্লাহর কাছে পৌঁছয়। 70 যখন তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করবে, তিনি তোমাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন। 71 যে চুপ থাকে সে নিরাপদ থাকে, নীরবতা হল জ্ঞানীর অলংকার। 72 আল্লাহর সবচেয়ে কাছের বান্দা সে যে তার সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি দয়ালু। 73 প্রতিটি নিঃশ্বাস একটি মূল্যবান রত্ন, একে আল্লাহর স্মরণ ছাড়া নষ্ট করো না। 74 সত্যিকারের বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকেই আখেরাতের জন্য প্রস্তুতি নেয়। 75 অন্যের গোপনীয়তা ফাঁস করো না, আল্লাহ হাসরের ময়দানে তোমার গোপনীয়তা রক্ষা করবেন। 76 তোমার হৃদয়ে আল্লাহর ঘর, একে দুনিয়ার আবর্জনা থেকে পবিত্র রাখো। 77 আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণেই রয়েছে প্রকৃত শান্তি ও মুক্তি। 78 জ্ঞান তোমাকে পথ দেখায়, কিন্তু আল্লাহর প্রেম তোমাকে পথের শেষ পর্যন্ত নিয়ে যায়। 79
আল্লাহর জিকির বা স্মরণই হল আত্মার খোরাক। ৮০ যার কোনো মুর্শিদ বা পথপ্রদর্শক নেই, তার পথপ্রদর্শক হল শয়তান। ৮১ বিনয় এমন একটি গুণ যা মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। ৮২ অন্যের উপর নির্ভর করার অভ্যাস ত্যাগ করো, স্বাবলম্বী হও এবং আল্লাহর উপর ভরসা রাখো। ৮৩ যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, সেই তোমার প্রকৃত বন্ধু। ৮৪ প্রতিটি সকাল আল্লাহর পক্ষ থেকে একটি নতুন সুযোগ, একে কাজে লাগাও। ৮৫ দোয়া বা প্রার্থনা হল মুমিনের হাতিয়ার, এর ব্যবহার কখনো ছেড়ো না। ৮৬ ধৈর্য ধরো, কারণ প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। ৮৭ আল্লাহকে ভালোবাসার দাবি করলে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করো। ৮৮ যে নিজের দুর্বলতাকে স্বীকার করে, আল্লাহ তাকে শক্তিশালী করেন। ৮৯ আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত। ৯০ চোখের পানি দিয়ে অন্তরকে ধৌত করো, যেভাবে পানি দিয়ে শরীরকে পবিত্র করো। ৯১ সত্যিকারের দারিদ্র হল অন্তরের দারিদ্র, সম্পদের অভাব নয়। ৯২ তোমার প্রতিটি কাজ যেন আল্লাহর জন্য একটি উপহার হয়। ৯৩ আল্লাহর মারেফাত বা পরিচয় লাভের জন্য আত্মপরিচয় লাভ করা আবশ্যক। ৯৪ এই পথের পথিকেরা কাঁটার উপর দিয়ে হাঁটেন, কিন্তু তাদের দৃষ্টি থাকে ফুলের দিকে। ৯৫ বেশি কথা অন্তরকে মেরে ফেলে, আর আল্লাহর স্মরণ অন্তরকে জীবিত করে। ৯৬ সময়কে এমনভাবে কাজে লাগাও যেন সময় তোমার জন্য সাক্ষী দেয়, তোমার বিরুদ্ধে নয়। ৯৭ আল্লাহর দেওয়া সামান্য রিজিককে তুচ্ছ মনে করো না। ৯৮ ক্ষমা করার অভ্যাস তৈরি করো, কারণ আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। ৯৯ আল্লাহর স্মরণে যে আনন্দ, তা দুনিয়ার কোনো ভোগবিলাসে নেই। ১০০ আমাদের তরিকার শেষ ধাপ হল শুরুর ধাপের দিকে ফিরে যাওয়া, অর্থাৎ শরীয়তের উপর অটল থাকা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।